বাংলাদেশে ৬৪টি জেলা রয়েছে। এক একটি জেলা নামকরণের পিছনে এক একটা ইতিহাস রয়েছে। চলুন তাহলে দর্শক, আজকে ঢাকা জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে আমরা জানব। পৃথিবীর ব্যস্ততম শহরগুলোর মধ্যে ঢাকা অন্যতম। এই ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বের ইতিহাস অনেক লম্বা কাহিনী। ইতিহাস ঘাটলে দেখা যায় প্রায় 1000 বছর পূর্বে বুড়িগঙ্গা, তুরাগ ও বালু নদীর তীরে মানুষ বসবাস করত। 1600 খ্রিস্টাব্দের প্রথম দিকে ইসলাম খাঁ বাংলা দখলের মাধ্যমে মুঘল সাম্রাজ্য বাংলায় বিস্তার লাভ করে। ইসলাম খাঁ মুর্শিদাবাদ থেকে সরিয়ে ঢাকাকে বাংলা প্রদেশের রাজধানী নির্ধারণ করেন। মূলত তখন থেকে বাংলা সম্প্রসারণের প্রথম ধাপ শুরু হয়। এই শহরটির নাম কিভাবে ঢাকা হলো তা নিয়ে অনেক মতামত রয়েছে। কারো কারো মতে প্রচলিত ভাষা ঢাকা থেকে ঢাকা হয়েছে। কারো মতে এলাহাবাদ শিলালিপিতে উল্লেখিত সমুদ্রগুপ্তের পূর্বাঞ্চলীয় রাজ্য ডবাক্কাই হল ঢাকা। কারো মতে রাজা বল্লাল সেন একটি মন্দির নির্মাণ করেন, যার নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির। কালক্রমে মন্দিরের নাম থেকে ঢাকা হয়েছে। অনেক ঐতিহাসিকদের মতে মুঘল সম্রাট জাহাঙ্গীর ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করেন। তখন সুবেদার ইসলাম খাঁ আনন্দের বহিঃপ্রকাশ স্বরূপ ঢাক বাজানোর নির্দেশ দেন। এই ঢাক বাজানোর কাহিনী লোকমুখে ছড়িয়ে পড়লে এর নামকরণ হয় ঢাকা। আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন।